ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সকাল 10:38 এই ভূমিকম্প হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী। ঢাকা ও নারায়ণগঞ্জে এ পর্যন্ত 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়ে অনেকে আহত হয়েছেন। আতঙ্কে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। রিপোর্ট খালিদ হাসানের। সকাল 10:38 হঠাৎ তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। শক্তিশালী ভূমিকম্পে চরম আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার হাজার হাজার বাসিন্দা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। ঢাকা ও নারায়ণগঞ্জে এ পর্যন্ত 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুরান ঢাকার কসাইটুলিতে একটি 5তলা আবাসিক ভবনের রেলিং ভেঙে 3 জন ঘটনাস্থলেই নিহত হন। আমার সামনে বিল্ডিং ওয়াল ভেঙে পড়েছে, আমাদের এখানে তেল পাশে ওয়াল ইটা পড়ছে, তো অনেকজন লোকজন বেঁচে গেছে। যদি তেল বানা থাকতো বা বাসা থাকতো অনেক মাছ আহত হইতো। ছাদের যে রেলিং গুলো থাকে ওই রেলিং গুলো হয় শোয়া অবস্থায় হঠাৎ করে কাঁপুনি, এখানে বিল্ডিং এর রেলিংটা পড়ে, রেলিং এ যে বাঙ্গা ইট বা সুরকি এগুলো পড়ে মানুষের মাথায় পড়ছে। নারায়ণগঞ্জের দেওয়াল ধসে একটি শিশু নিহত হয়, গুরুতর আহত হয় শিশুটির মা। শুক্রবার নিয়মিত আবহাওয়া সম্পর্কিত তথ্য সংগ্রহে বিটিভি নিউজে আবহাওয়াবিদের সাক্ষাৎকারের সময় যেরকম আছে এরকমই থাকবে, কারণ সিস্টেমটার কারণে ভূমিকম্প। ভালো ভূমিকম্প, অনেক জোরে। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর আবহাওয়া অধিদপ্তরের অপর কর্মকর্তা জানান, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী। এই ভূমিকম্পটির আসলে মাত্রা ছিল আজকে 5.7 রিক্টার স্কেলে। এটা একটা মডারেট ধরনের ভূমিকম্প। আসলে যে ভূমিকম্পটা হয়েছে, এই ভূমিকম্পটা হয়েছে আমাদের নরসিংদীর মাধবদী এলাকায়। এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী। তো এই পর্যন্ত আসলে আমাদের ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্রে আমাদের যে অটো সিস্টেম আছে, আমরা অটো সিস্টেমে এটা ডিটেক্ট করেছি। তো এই পর্যন্ত আসলে এই তথ্যটুকুই আসলে আমার কাছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.5। ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পটি উৎপত্তি হয়। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। ভূমিকম্পের সময় অত্যাবশ্যকীয় করণীয় সম্পর্কে আরো সচেতন হওয়ারও আহ্বান তাদের। খালিদ হাসান, বিটিভি নিউজ, ঢাকা।